আজ আমি দেখাবো কাঁচা আমের টক আচার। প্রথমে আমি উপকরণগুলো একটু বলি। জিরে, শুকনো লঙ্কা, কালো হলুদ সর্ষে, জোয়ান, 5 ফোড়ন, কাগজি লেবু আর ধনেটা আমি এখানে দিইনি, কারণ ধনে আমার ঘরে ইয়ে করা আছে, গুঁড়ো করা আছে। এবার প্রথমে আমগুলোকে আমি পিস পিস করে কেটে নেবো। ঠিক এই যেভাবে দেখিয়েছি এভাবে ছোটো ছোটো করে কেটে নেবো, খোসা সমেত। দিয়ে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিলাম, গায়ে জলগুলো যেন না থাকে। তারপর নিয়ে এসে কড়াইতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হলে আমগুলোকে ছেড়ে দেবো। আমগুলোকে ছেড়ে একটু নাড়াচাড়া করতে করতে হলুদ, লবণ, কিছুটা লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, আমি দিয়েছি, আর আমি ঝালটা একটু বেশিই খাই। তারপর এবার নাড়তে থাকবো, আর ওদিকে ওই মশলাগুলোকে শুকনো একটা কড়াইয়ের মধ্যে হালকা আঁচে ভেজে নেবো একটু। তারপর ওগুলোকে মিক্সিতে বা শিলে বাটা করে বেটে নেবো। বাটা নয়, মানে গুঁড়ো করতে হবে, জল দিয়ে নয়, শুকনো বাটতে হবে। দিয়ে এবার ওই মশলাগুলো হয়ে গেলে এই দিকটা আবার বারবার নাড়তে হবে, কারণ তলায় লেগে যেতে পারে, সেই জন্য তেলটা একটু বেশিই লাগবে। সর্ষের তেল ছাড়া আমের আচার বা যে কোনো আচারই ভালো হয় না, তো সর্ষের তেল দিয়ে করছি, সেই জন্য নাড়াচাড়া করতে করতে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি দিলাম একটু চিনি, অল্প একটু, স্বাদটা বাড়ানোর জন্য। প্রচুর চিনি দেবেন না, তাহলে মিষ্টি হয়ে যাবে। সামান্য একটু চিনি, কারণ আমার আমটা প্রচুর আম ছিল, সেজন্য আমি একটু চিনিটা বেশি দিলাম। কিন্তু আপনারা যেমন আম নেবেন তাহলে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দেবেন, বেশি না। এবার নাড়তে থাকুন, নাড়তে নাড়তে আপনি ওই মশলাটা যে গুঁড়ো করে দিলাম, যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তারপর আবার নাড়তে থাকবো। আর আপনাদের ঘরে যদি বিট লবণ থাকে, বিট লবণ দেবেন, ভিনিগার দেবেন। ভিনিগারটা দিলে সংরক্ষণ হয় অনেক দিন অবধি। আর কাগজি লেবুর রসটা করে রাখবেন একটা আলাদা জায়গাতে, সেটা দিয়ে দেবেন, দিয়ে নাড়তে থাকবেন। কাগজি লেবুটা বেশি দেওয়া দরকার নেই, বেশি আচার হলে দুটো দেবেন, আর কম আচার হলে একটা দিলে হবে লেবুর রসটা, কারণ ভিনিগার দিচ্ছি তো, সেই জন্য লেবুর রসটা বেশি দেওয়া দরকার নেই। এবার নাড়তে নাড়তে যখন একদম হয়ে আসবে, দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই আচারটা বেশি রোদ না দিলেও আপনি খেতে পারবেন, নষ্ট হবে না। আর যদি রোদে দেন তাহলে তো খুব ভালোই হয়, অনেক দিন থাকবে। এটা রোদে দিলে পরে তাড়াতাড়ি খেতে পারবেন আপনি, কারণ এটা তো চেয়ে অনেকটা হয়ে যাচ্ছে, নরম হয়ে যাবে। তবে এই যে আমটা আমি নিয়েছিলাম, সেই আমটা কিন্তু খুব কচি আম নয়, মানে একটু আঁটি বাঁধা আমগুলোতে ভালো হয়। এটা আমার আমটা দেখুন, এটা আঁটি বাঁধা আম, আঁটির সময় কাটতে খুব কষ্ট হবে, কিন্তু এই আচারটা খেতে খুব ভালো লাগে। মুড়ির সঙ্গে আপনি খেতে পারবেন। মশলা মুড়ি তৈরি করলেন, চানাচুর বা অনেক কিছু মেশানোর পর যখন মুড়িটাতে এই আচার দেবেন, দারুণ লাগে। মনে হবে হ্যাঁ, বাসে ট্রেনে যে মশলা মুড়ি বিক্রি করে তার থেকেও খেতে টেস্ট হবে এটা। ভাতেও খেতে পারবেন, আমি ভাতেই খাই, প্রতিদিনই খাই, আমাদের বাড়ির প্রত্যেকেই খাই এই আচারটা। একটু ভিনিগার দিলাম। এই আচারটা কিন্তু খেতে দেখবেন খুব যেমন ভালো লাগবে, আর অসাধারণ সেন্ট হবে। আচারটা খুলবেন তো গোটা বাড়ির সবাই সেন্ট পাবে যে আচার খুলেছে কেউ। একবার করে দেখবেন আচারটা। আমাদের বাড়ির প্রত্যেকে খাই, আমার আত্মীয় স্বজনকেও আমি দিয়েছি, অনেকজনকে। এই আচারটা খুব ভালো আচার।